আমি একটু গড়াগড়ি খেয়ে নিই। উফ বাবা, শীত পড়ার সাথে সাথে সত্যি শরীরের যত্ন না করলে না ঠান্ডা লেগে একেকার হয়ে যাবে। কি আর বলবো তোমাদের। তো বেশ ভালোই হয়েছে, ছাদের ওপর বেশ এটা আমি পেতে নিয়েছি, প্রায় সময় আসবো, এসে মাঝে সাঝে একটুখানি শুয়ে রোদ পুয়ে নেব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, স্নান ঠান করে আমি এখন ছাদে এসেছি চুল শুকাতে। চুলও শুকাবো, একটুখানি রোদও পোয়াবো। তো তোমরা ভাবছো যে এখনও পর্যন্ত শীত সেরকম পড়েনি, বৌদি চলে এসছে রোদ পোয়াতে। কি করব বলো, আমার শরীরটা একদমই ভালো না। কারণ তোমরা জানোই আমার দাঁতে ভীষণ ব্যথা ছিল। তো যাই হোক, ব্যথার চোটে আমি গেছিলাম দাঁতের ডাক্তার দেখাতে। দাঁতের ডাক্তার দেখিয়ে এসেছি। আসার পরে সমস্ত কিছু যা কিছু করার ট্রিটমেন্ট করা হয়ে গেছে। তো আমি এখন চলে এসেছি ছাদে। এসে কম্বলটা সাত সকালে মেলে দিয়ে গেছিলাম। তো কম্বলটাও ভেবেছিলাম যে নিয়ে যাবো কি একেবারে, স্নান টান যখন হয়েই গেছে। তাও ভাবলাম যে স্নান করে এসেছি, চুলটাও ভেজা, একটু শীত শীত লাগছে। হ্যাঁ, কেননা একটুখানি কম্বলটা যখন রোদে রয়েছে, থাক আমি একটুখানি রোদ পুড়িয়ে নিই। পুড়িয়ে নিয়ে তারপর গিয়ে একটু বিশ্রাম আদি করবো, করে একেবারে সূর্য মামার রোদের মধ্যে বলবো, সূর্য মামার আলোতে একটু গরম হয়ে গিয়ে তারপর গিয়ে নিচে চলে যাবো। তো যাই হোক, আমার এখন তো যেই বসেছি দেখছি একটু রোদটা কমে গেছে। তো যাই হোক, যে যতটুকুনি তাপ রয়েছে, তাপ যতটুকুনি রয়েছে তার মধ্যে একটুখানি রেস্ট করবো, একটু গড়াগড়ি খাবো, খেয়ে তারপর যাব। কি বলো তো, শুনেছি যে একটুখানি রোদটাও লাগলে না একটুখানি আরাম লাগে। কারণ কোনো জায়গায় ব্যথা বেদনা হলে না, সেখানে যদি একটু রোদ খাও বা একটু সেক দাও, সেই জায়গাগুলোর ব্যথা বেদনাটা কমে। তো আমি তার জন্যও বলতে পারো যে এসেছি। তো আমার এক কাজে দু কাজ হয়ে যাবে বলতে পারো। তো যাই হোক, এতক্ষণ তো বসেছিলাম, তো এবার আমি একটুখানি শুয়ে নিই। ও, কি করব বলো, কি দারুণ লাগছে খোলা আকাশের নিচে শীতকালে এরকমভাবে শুয়ে থাকতে, কার না ভালো লাগে বলো। আর তার মধ্যে যেখানে আমার আজ কোনো কাজ নেই, একদমই কাজ নেই, সব কাজই মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। সেখানে বলো রান্না করা, বাসন মাজা, ঘর পোছা, সবই আমার কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম যে সব যখন কমপ্লিট হয়ে গেছে আর কোনো কাজকর্ম নেই, তো কম্বলটা নিতে এসে নিজে একটু রেস্ট করে নিই। রেস্ট করে তারপর গিয়ে নিচে যাব। তো যাই হোক, আমার রোজের ভিডিও তো রোজ আমাকে দিতেই হবে, যতই যা হয়ে যাক না কেন। ভাবলাম যে রেস্ট যখন করবো, অ্যাটলিস্ট একটু তোমাদের সাথে কথা বলে নিই। তো যাই হোক, শীত ভালোই তো পড়েছে। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? সুস্থ আছো তো? অতি অবশ্যই কমেন্টে জানিও। আর নিজেদের শরীরের যত্ন নিয়েও বলবো, গরম কাপড় পরো। কারণ দেখো, আমাকে দেখে তোমাদের শিক্ষাটা হওয়া উচিত, কেন বলো তো? আমি তো মানে শীত পড়ে গেছে জানোই, তার মধ্যেও দুবার করে স্নান করছি। তারপর গিয়ে তোমার গায়ে গরম কাপড় দিচ্ছি না, মানে যেমন গরমকালে নর্মালি থাকি, হ্যাঁ সেরকমই আমি থাকছি। ওই যার জন্য আমার এই অবস্থা এখন। তো যাই হোক, আমি এখন পুরোপুরিভাবে এখন সুস্থ রয়েছি, ঠিকঠাক রয়েছি, হ্যাঁ একদম ওকে। যার জন্য আমি ভাবছি যে যা গিয়ে অ্যাটলিস্ট নিজের শরীরের যত্নটা নিই। কারণ রোদ পোয়ানো বলো, তেল মাখা বলো, সমস্ত দিক দিয়ে, যার জন্য আমি বাধ্য হয়ে দেখো কম্বলটাও বের করে নিয়েছি। একদম ভালো করে রোদ খাইয়ে নিয়েছি আজকে সারাদিনে। রোদ খাইয়ে নিয়ে তারপর গিয়ে আজকের থেকে বলবো কম্বল গায়ে দিয়ে ঘুমাবো। কারণ এতদিন থেকে না আমি শুধু চাদর গায়ে দিয়ে ঘুমাতাম, কম্বল আমি ইউজ করতামই না। তো যাই হোক, আজকের থেকে আমি কম্বল গায়ে দিয়ে ঘুমাবো, যাতে কোনো রকম আমার ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগলেই দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা যে কী অবস্থা হয়ে রয়েছে। তো অ্যাটলিস্ট গলার ভয়েসটা তো ঠিকঠাক থাকবে, ঠান্ডা তো আর লাগবে না, সর্দি কাশি যেটা বলা হয়। তো যাই হোক, আমি একটু গড়াগড়ি খেয়ে নিই। উফ বাবা, শীত পড়ার সাথে সাথে সত্যি শরীরের যত্ন না করলে না ঠান্ডা লেগে একেকার হয়ে যাবে। কি আর বলবো তোমাদের। তো বেশ ভালোই হয়েছে, ছাদের ওপর বেশ এটা আমি পেতে নিয়েছি, প্রায় সময় আসবো, এসে মাঝে সাঝে একটুখানি শুয়ে রোদ পুয়ে নেব। ভালোই লাগবে এতে, বলবো শরীর সব ঠিক থাকবে, ফিটনেসও ঠিক থাকবে। বলবো সর্দি কাশি কোনো রকম কোনো কিছু হবে না, গলা ব্যথাও হবে না। তো যাই হোক, এভাবে কিছুক্ষণ আমি শুয়ে থাকবো। এখন শুয়ে তারপর কম্বলটা একটুখানি ছাড়বো, ছেড়ে নিয়ে তারপর নিচে চলে যাব। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবে আমাকে হেল্প করেছো। তো যাই হোক, আমি এবার এখানে উঠবো, কারণ বেশিক্ষণ থাকা যাবে না নিচে, কারণ আরও অনেক কাজকর্ম রয়েছে আমার। হ্যাঁ, সেগুলো করবো। কাজকর্ম বলতে আমার এখন খাওয়া দাওয়া হয়নি গো, খাওয়া দাওয়াটা বাকি রয়েছে। তো চলো আমি এখন উঠি।
উঠে এবার কম্বলটা একটু ঝেড়ে নিই, যার জন্যে আসা এখানে। রোদ খাওয়া তো হয়ে গেছে, এবার রোদ খাওয়া মানে কি ওই পোয়ানো, রোদ পোয়ানো তো হয়ে গেছে, এবার আমি একটু কম্বলটা ঝেড়ে নিই, ঝেড়ে না হয় নিচে চলে যাব। নাহলে তোমরা বলবে বৌদি শুধু রেস্ট নিয়েই চলে গেল, বৌদি আর কোনো কাজকর্ম করলো না। তো চলো আমি একটুখানি কম্বলটা ঝাড়তে থাকি। তো এই কম্বল ঝাড়া আর কি আর দেখবে তোমরা, তার মাঝখানে তোমাদের বলি যে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও।